গোল্ডেন রিট্রিটে রিপাবলিক ডে স্পেশাল অফার মাত্র 249 টাকায় গণতান্ত্রিক থালি, বিরিয়ানি থেকে কাবাব স্পেশাল 10% ডিসকাউন্ট। সেলিব্রেট উইথ গোল্ডেন রিট্রিট, বহরমপুর শিল্পতালুক, লাক্সারি 4-স্টার হোটেল উইথ ক্লাব ফ্যাসিলিটিস। মুর্শিদাবাদ দেশে পাট উৎপাদনকারী জেলাগুলির মধ্যে অন্যতম, কিন্তু কেমন আছে জেলার পাট চাষিরা বারবার দেখিয়েছি আমরা। লোকসভা ভোটের আগেও পাট নিয়ে সরগরম জেলার রাজনীতি। এতে কি হবে লাভ, নাকি পাট নিয়ে সবই নিপাট রাজনীতি? দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি বিশেষ প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। পাট ডাকনাম সোনালী তন্তু, তবে ঘাম ঝরিয়ে পাট চাষ করেও ভাগ্যের সোনালী রেখা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের কৃষকরা। 3.5 মণ এক বিঘায় দিয়ে আমি পাট পেয়েছি 68 কেজি, আমার 9,000 টাকা লস হয়েছে। পাট চাষ করতে গিয়ে দুটো পয়সা ইনকাম বা লাভের আশায় যে সেখানে লাভ না হয়ে এবার পকেট থেকে 7,800 টাকা বেরিয়ে যায়, তাহলে পাট চাষ করে কী হবে? ভারতে পাট উৎপাদনকারী জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। পরপর 2 বছর পাটে বড় লোকসান হয়েছে কৃষকদের। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির আক্রমণে সোমবার জেলার পাট ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন জুট কমিশনার ও জেসিআই আধিকারিকেরা। সাথে ছিলেন পিএসসি চেয়ারম্যান বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রেজিনগর, শ্যামনগর, পাটিকাবাড়ি, কালীতলা, দৌলতাবাদে জেসিআই ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন আধিকারিকেরা। কথা বলেন কৃষকদের সঙ্গেও। সোমবার জেসিআই কর্তাদের সামনেই উঠে এসেছে কৃষকদের অভিযোগ উঠেছে জেসিআই এর দালাল চক্রেরও। দালাল চক্রটা বেশি হয়, প্রকৃত চাষির কাছ থেকে এখানকার পাট নেওয়া হয় না। আর চাষিরা যদি আপনার 1 বিঘি হয়ে যদি পাট বলে, সে 1 বিঘি হয়ে যদি পাট যদি 20,000 টাকা দাম হয়ে চাষি পায় আপনার 10,000 টাকা, সেই 10,000 টাকা যায় কোথায়? দালালের হাতে। তা আমাদের দাবি হচ্ছে কি, যারা পাট চাষ করে তাদের কাছ থেকে যদি পাটটা কেনা হয় ডাইরেক্ট চাষির কাছ থেকে, তাহলে এখানকার জনগণ উপকৃত হবে। অধীর চৌধুরীর দাবি, মুর্শিদাবাদ জেলা দেশের সবথেকে বেশি পাট উৎপাদন করে। পাট চাষিদের সমস্যা আধিকারিকদের বোঝানোর জন্যই এই উদ্যোগ। আমরা আইডেন্টিফাই করে এখানে পাট চাষিদের কি সমস্যা, সেই সমস্যা সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্য সরকারি দপ্তরে যারা দায়িত্ব আছে সেই সমস্ত অফিসারদেরকে অবহিত করার জন্য আরও কি করে পাট চাষিদের সুযোগ সুবিধা দেওয়া যায়, পাট চাষের পাশাপাশি পাটের যে বিকেন্দ্রীকরণ করে পাট থেকে আর কি আমরা উৎপাদন করে মানুষকে আরো বেশি সহযোগিতা করতে পারি, যাতে ভালো বীজ দেওয়া যায়, ভালো সার দেওয়া যায়, উপযুক্ত দাম দেওয়া যায়, সব কিছু মিলিয়ে কোথায় কোথায় সমস্যা সেগুলো জানার জন্য সরাসরি পাট চাষিদের সঙ্গে মুখোমুখি করানোর ব্যবস্থা করেছিলাম। তবে মুর্শিদাবাদ জেলায় এই বছর অনাবৃষ্টিতে মার খেয়েছে পাট চাষ। কৃষকদের নিজেদের পরিশ্রমের দাম বাদ দিয়েই বিঘা প্রতি পাট চাষে খরচ হয়েছে 13 থেকে 15,000 টাকা। ভালো হয়নি ফলনও, বিঘা প্রতি 3 থেকে 3.5 কুইন্টাল পাট হয়েছে। বিক্রি করতে পারেনি, তার কারণ হচ্ছে ওই সময়ে বৃষ্টি হয়নি, এবার জল দিয়ে পাট পচাতে হয়েছে, তারপরে মুনিশ খরচা এটা সেটা দিয়ে পাটের খরচই উঠছে না, তাহলে এতেও লোকসান হচ্ছে। এবার তারপরের আবাদেও বৃষ্টির পরে ধরুন সব আবাদ পিছিয়ে গেল, ওই কারণে খরচ না উঠলে পাট বিক্রি করে আমাদের তো লস হচ্ছে। মাথায় বেড়েছে ঋণের বোঝা, বাধ্য হয়ে গ্রামেই পাট বিক্রি করেছেন বেশিরভাগ কৃষক। পাট বিক্রি যা হয়েছে বাড়িতে ধরাই আছে, আর যার দাম এতে বিক্রি করে কিছু হবে না, আবার না করলেও না, বিক্রি করে সব মহাজনদের দেনা দিতেই শেষ, কিংবা এরকম অবস্থার ছেলেপুলে পুজো দেখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। পাটের দাম নাই, 3,000 3,500 টাকা দাম, মহাজনের দাদন দিতেই পয়সা ফুরিয়ে দিয়েছে, আবার নতুন করে আবাদের সিস্টেম আসছে, সেটা তো আর পারা যাচ্ছে না। যদিও জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলির দাবি, পাট কিনতে তৎপর জেসিআই, বাড়ানো হচ্ছে কর্মী সংখ্যা। এই বছর 10 লক্ষ কুইন্টাল পাট কিনেছে জেসিআই। पिछले 2-3 सालों में जो बम्पर क्रॉप हुई है, उसकी वजह से एक मार्केट में सेंटिमेंट आ गया कि ज़्यादा सप्लाई है हमारे पास, और ये सप्लाई एंड डिमांड पर प्राइस होता है। तो इस साल और पिछले साल का कैरी ओवर भी ज़्यादा था, तो इस वजह से एक सेंटिमेंट हुआ और प्राइस बहुत बढ़ गए, और उसके चलते जो जूट कॉरपोरेशन के जो ऑफिसर्स और उनके जो कर्मचारी हमारे हैं, वो दिन रात लगे हुए हैं, और वीकेंड्स भी देख नहीं रहे हैं। कई महीने से दिन रात वो लगे हुए हैं, और उनकी कोशिश यही है कि सभी किसानों को पूरा न्यूनतम समर्थन मूल्य पर दिया जाए,
लेकिन फिर भी क्योंकि इसका पिछले 10 साल के रिकॉर्ड टूट चुके हैं। लगभग 10 लाख क्विंटल जूट कॉरपोरेशन ऑफ इंडिया ने खरीदा है इस साल, जो कि पिछले 10 साल में कभी नहीं हुआ। हम लोग पूरी तरह से लगे हुए हैं और हम लोग इसी तरह लगे रहेंगे। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর দাবি, বিকল্প ব্যবহার করে পাটকে জনপ্রিয় করার চেষ্টা করছে। তিনি বলেন, এই বছর দেশে পাট উৎপাদন বেশি হয়েছে, এই বছর বেশি পাট কেনার আশ্বাস দেন তিনি। আমাদের যে কৃষক ভাইদের তাদেরকেও বলে দিয়েছি যে এবছর 34 থেকে জুট ইয়ার যেটা 34 থেকে 36 লাখ বেল এবছর ভারত সরকার কিনবে পিডিএস এর জন্য। তো সেইটা একটা স্টেপ হয়েছে যাতে ডিমান্ডটা যাতে না কমে। আর ওদিক থেকে আমাদের জুট কর্পোরেশন যে আছে ওনাদের এই বছর যে আছে সর্বোচ্চ মানে গত 10 বছরে সর্বোচ্চ জুট ক্রয় করেছেন মিনিমাম সাপোর্ট অপারেশনে, মানে ন্যূনতম মূল্য যে ক্রয় মূল্য আছে সেটা করেছেন। এই বছর খোলা বাজারে পাটের বাজার দর ছিল খারাপ, দাম নেমেছে 3000-এও। বাধ্য হয়ে জেসিআই ছিল একমাত্র ভরসা। খোলা বাজারে যখন পাটের দাম 4000 টাকা, সেই সময় জেসিআই পাটের দাম প্রায় 5000 টাকা কুইন্টাল। তবে জেসিআইও পাট বিক্রি করতে পারেননি বহু কৃষক। 2023-24 কৃষি বর্ষে দেশে এখনো অবধি প্রায় 96,000 কৃষকের কাছ থেকে পাট কিনেছে জেসিআই। সোমবার চাষিদের দাবি নিয়েও সরব হয়েছেন অধীর চৌধুরী, দুষেছেন রাজ্যকে। এখানকার চাষিরা আমাদেরকে বারবার করে বলছিল, সব অফিসাররা ছিল, যে পাট পচানোর জল পায় না। এখানে একটা কেমিক্যাল আছে সোনা ক্রাইজেফের, সেটা কি করে পাট কেমিক্যাল পাউডার একটা তাড়াতাড়ি পাটটাকে পচিয়ে দিবে যদি জল থাকে। 2 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। জল তো নোংরা থাকে বলে পাটের কালার পায় না, কালার পায় না বলে দাম পায় না। পাটের ফাইবারের কালারের উপর দাম হয়। তো সোনা রোনা দিতে রাজি আছে, কিন্তু জলটা কোথায় পাবে? চাষিরা দাবি করছে জলে। ইরিগেশন রাজ্যের, পুকুর রাজ্যের, খাল রাজ্যের, বিল রাজ্যের, তারা যদি এসব না ভাবে তো কে কি করবে? রেজিনগরে জুট পার্কের দুরবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অধীর। খারাপ লাগলো, 15 বছর আগের সেই তোমার আমাদের জুট পার্ক রেজিনগরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে আছে গেলাম, জঙ্গল মানে জঙ্গল, সুন্দরবন জঙ্গল হয়ে গেছে। ওনাদেরকে নিয়ে গেছিলাম সেখানটা, সেখানে প্রথম আলোচনা করলাম আমরা। জঙ্গলে ভর্তি, কতগুলো বাড়ি আছে, ভূতুরে বাড়ি আর জঙ্গল। অথচ বলো যে নদীর তীরে বসে আমরা তৃষ্ণার্ত হচ্ছি, এই জুটের মধ্যে বসে আমরা জুট শিল্প তৈরি করতে পারছি না, কোথায় পারবো আমরা? চটজাত পণ্য বানিয়ে রপ্তানির উদ্দেশ্যে 2007 সালে হয়েছিল রেজিনগরে জুট পার্ক তৈরির পরিকল্পনা। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। কেন্দ্রীয় সরকারের জুট টেকনোলজি মিশন খরচ জোগানোর কথা ছিল কেন্দ্রের, তবে সেই প্রস্তাবিত জুট পার্ক কোনো কাজেই আসেনি চাষিদের। লোকসভা ভোটের আগে এই সফর ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলেও। লোকসভা ভোটের আগে এই সফর ঘিরে অধীরকে নিশানা করছে তৃণমূল। পাট শিল্প নিয়ে কংগ্রেসের সরকারকেও নিশানা করেছেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। কংগ্রেসের মন্ত্রিসভা যখন ছিল, সরকার যখন ছিল, উনি যখন মন্ত্রীও ছিলেন, এই বাংলার জুট শিল্প, পাট শিল্প কোথায় দাঁড়িয়েছে? অধীরবাবুকে নতুন করে মনে করানোর প্রয়োজন আছে কি আমি জিজ্ঞেস করব। কারণ সেদিনের কংগ্রেস সরকার, অধীরবাবুরা তার সদস্য, আজকের বিজেপি সরকার ভারতবর্ষের প্লাস্টিক লবিকে প্রাধান্য দিয়ে এই বাংলার চিরাচরিত পাট শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার শুরুয়াত অধীর চৌধুরীরাই করেছিল। আজকে সামনে ভোটের সময় এসে এই কুম্ভীর আশ্রু বিতরণ করার কোনো কারণ নাই, কারণ সামনে ভোটটা চাই। তিনি আজকে টিভিতে মুখ দেখাতে জন্যে তিনি একটা অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে কেন্দ্রের সমস্ত সদস্যদের নিয়ে আসছেন। তিনি কদিন পার্লামেন্টে দাঁড়িয়ে এখানকার পাট চাষিদের জন্যে তিনি মুখ খুলেছেন। রেজিনগর জুট পার্ক নিয়ে সরকার আগ্রহী বলে দাবি অপূর্বর। রেজিনগরের শিল্প তালুকের জন্যে এই মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদন থেকেই
এখানকার যারা শিল্পে আগ্রহী, রেজিনগরের শিল্প তালুকে শুধু জুট শিল্প নয়, সমস্ত শিল্পে তাদের জমির দাম কমিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই মুখ্যমন্ত্রী করেছেন। সেখানকার সমস্ত ফেসিলিটিসই, জল, আলো, রাস্তা থেকে শুরু করে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এই নিয়ে অধীরকে আক্রমণ করেছে বিজেপিও। উনি বিংশ শতাব্দীতে শুরু করেছেন ওনার সাংসদ জীবন, অর্থাৎ 1999 সাল থেকে শুরু করে 5 বারের সাংসদ, এবং একবিংশ শতাব্দীর রজত জয়ন্তী আসতে চলেছে অর্থাৎ 2025। তিনি 5 বারও নিয়ে আসেননি পিএসসি চেয়ারম্যান হিসাবে পিএসসির টিম কিংবা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তবে এত ভাষণ, নেতা থেকে সরকারি আধিকারিকদের গলায় পাট চাষিদের নিয়ে এত কথা কি কোনো কাজে আসবে? পাট চাষিদের ফিরবে কি দিন? থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।